আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মরিচের ভি। তো এটা হচ্ছে প্রথমে লাগাইছিলাম, আপনারা জানেন যারা যারা দেখছেন। তো এটা হচ্ছে দেশি মরিচের জাত। তো আজ হচ্ছে 16-17 দিন হইলো এই মরিচটা লাগানো। তো আমি প্রচণ্ড খরার ভিতরে লাগাইছি এই মরিচ। লাগানোর পরে হচ্ছে 3টা ছেঁচা দিছি ঢালা। দেওয়ার পরে হচ্ছে এই যে গত মানে 2-3 দিন হলো হচ্ছে ঝড় বৃষ্টি হয়েছিল। তো হওয়ার পরে এই অবস্থা। তো গাছ এখনো মানে ভালোভাবে সবুজ হয়নি, কারণ লাল হয়ে আছে। মাটিটা অনেক খারাপ। এই মাটিটা হচ্ছে অন্য জায়গা থেকে তোলা মাটি, লাল মাটি দেখতে পাচ্ছেন যে লাল হয়ে আছে। তো এই মাটিতে তেমন কোনো শক্তিশালী না। তো এখন হচ্ছে সার দিতে হবে, সার দেওয়া হয়নি। তো এটা অবস্থা। আর ঝড়ে মনে করেন যে হচ্ছে অনেক করছে, বাড়ানোর পরে হচ্ছে গোড়া লড়ে গেছে। লড়ে যাওয়ার পরে হচ্ছে ওর ভিতরে পানি ঢুকছে যেভাবে। তো সবগুলানের গোড়া এভাবে লড়েছে, যেটা 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 বড় গাছ। তো এই যে এভাবে হচ্ছে প্রত্যেকটা গাছ লড়ে গেছে, ফাঁক হয়ে গেছে গোড়া। তো ফাঁক হলে সমস্যা, কারণ ওর ভিতরে পানি ঢুকে কাইলা ধরে মরে যাবে। তো এই যে এখনই মানে গাছে ফুল চলে আসছে দেশি মরিচের গাছে। দেশি মরিচের গাছে এত তাড়াতাড়ি ফুল আসে না, তারপরেও 2-1টা গাছে হচ্ছে আসছে। তো এই যে দেখতে পাচ্ছেন, মানে মাত্র ওই গাছটা একটু মানে ফাটছে। তো ফাটার পরে হচ্ছে ফুল চলে আসছে। তো এখন মানে একটু খরা হলে এটা মানে কোবায় দিয়ে একটু শৈলা করে দিব। তো জমিতে ব্যাপক চেরা আছে। তো চেরাগুলা হচ্ছে দানা বীজ দিতে হবে, দানা বীজ দেওয়া হয়নি, যার কারণে এই অবস্থা। মানে গোড়া পচে অনেক গাছ মারা গেছে। তো এই চেরা থাকলে জমিতে ব্যাপক রস মানে হয়ে থাকে, মাটিটা ভুরভুরা হয়, যার কারণে রস হয়ে কাইলা ধরে মরে যায়। তো অনেকগুলো গাছ মারা গেছে। আমি আবার এই যে দেখতে পাচ্ছেন পা পা হয়ে আছে, এগুলা গুঁজা দিছি মানে কাদার ভিতরেই। তো তারপরে হচ্ছে মানে কি হবে বলা যাচ্ছে না, গাছটা আইড়া যাওয়ার মতো হয়ে আছে, লাল হয়ে আছে মানে ঝড়ের পরে। তো এখন রোদ হলে বোঝা যাবে গাছের কি অবস্থা। তো এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ ফাটার পরে মানে ফুল চলে আসছে। তো আজকের মতো এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।